সাকিব আল হাসানের নাম নিয়ে সবাই সুবিধা নেয়। বয়কট ওয়ানফিল্ডে ক্রিকেট বিশেষজ্ঞ সৈয়দ আবিদ হোসেন সামিকে বয়কট করুন। দর্শক, বর্তমানে আমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এবং একটি ভিডিও বারবার দেখছি। সেই ভিডিও এবং পোস্টের ক্যাপশন দেওয়া আছে যে ওয়ানফিল্ডে ক্রিকেট বিশেষজ্ঞ সৈয়দ আবিদ হোসেন সামিকে বয়কট করুন। সে এখন সুবিধা পার্টি নিজ স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কেন ভিউয়ার্স, সামি ভাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে একজন বড় ক্রিকেট বিশেষজ্ঞ। তাকে বাংলাদেশ ক্রিকেটের মানুষ পছন্দ করে, কিন্তু এখন কেন তাকে বাংলাদেশের মানুষরা ক্রিকেট ভক্তরাই তাকে ট্রোল করছে, সমালোচনা করছে, বয়কট করছে? তার কারণটা হচ্ছে কি জানেন? 2025 বিপিএল উন্মোচনের একটি অনুষ্ঠানে সামি ভাই একটি বক্তব্য দেন। সেই বক্তব্যটি হলো, ক্রিকেট আমাদেরকে নেতৃত্বের গুণাবলী শিখায়। আজকে একটা কিশোর কিংবা তরুণ নাজমুল হোসেন শান্ত কিংবা নিখিল সুলতানা জ্যোতির মতো নেতৃত্ব দিতে চায়। আজকে একটা 20 বছরের ছেলে মুশফিকুর রহিমের অধ্যাবসায়কে ফলো করতে চায়। আজকে একটা ছেলে তাইম ইকবালের ফিরে আসাকে অনাবায়ন করতে চায়। তিনি এই বক্তব্যটি দিয়েছেন। এই বক্তব্যের মাঝে তিনি একজন ক্রিকেটের নাম তুলে নেন। তিনি হচ্ছে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের পোস্টার বয়, বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের নামটা তিনি সেখানে উল্লেখ করে নাই। তিনি উল্লেখটা করবে কিভাবে? সেখানে তো তিনি স্ক্রিপ্টে সাকিবের নামটা লেখা ছিল না। স্ক্রিপ্টে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই অনুষ্ঠানের জন্য তাকে একটি স্ক্রিপ্ট দিয়েছিল তার হাতে। সেই স্ক্রিপ্টে যেটা লেখা ছিল এবং এই মঞ্চে যে প্লেয়ারগুলা উপস্থিত ছিল সেই প্লেয়ারদের নামে এখানে লেখা ছিল এবং সেই বক্তব্যটাই সামি ভাই দিয়েছে। কিন্তু তার বক্তব্য কোনো বাজে ছিল না, যেটা লিগেল ছিল সেটা দিচ্ছে। আমি কার পক্ষে কিংবা বিপক্ষে কথা বলছি না, যেটা লিগেল সেটাই বলছি। যে সামি ভাই বিসিবি যে স্ক্রিপ্টটা দিয়েছে সেই স্ক্রিপ্টে পড়ে শুনিয়েছে সেই মঞ্চে এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এখন মানুষজন বলছে সামি ভাই মানে খুব একটা সুবিধা পার্টি। তিনি এতদিন যাবৎ সাকিব আল হাসানকে প্রমোট করেছেন, সাকিব আল হাসানকে দিয়ে অনেক ভিডিও তৈরি করেছেন, অনেক কিছু শুনিয়েছেন। তিনি বিসিবির স্ক্রিপ্টে যা লেখা আছে তাই করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কিছুই তিনি জানেন এবং তিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেটের বিশেষজ্ঞ। অথচ এখন তাকে মানুষ ট্রল করছে, সমালোচনা করছে এই ভুলটার কারণে, এই একটা ভুলের কারণে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।